নমস্কার বন্ধুরা, মুনস মেনু চ্যানেলে সকলকে স্বাগত। আজকে বানাবো একটি চাইনিজ রেসিপি চিলি ফিশ। এটা চাইনিজ ফ্রাইড রাইস অথবা লুচি রুটি পরোটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে। খুব সহজভাবে একদম রেস্টুরেন্টের মতন এই চিলি ফিশ বাড়িতেই কিভাবে বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক। চিলি ফিশ বানাবার জন্য এখানে আমি 200 গ্রাম মতন ভেটকি মাছের ফিলেকে ধুয়ে পরিষ্কার করে এইভাবে এটাকে টুকরো করে কেটে রেখেছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, 1/3 টিস্পুন রেড চিলি পাউডার বা লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার এবং 1 টিস্পুন আদা রসুন বাটা। সবটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের সাথে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ময়দা, 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ একটু নুন ছিটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফেটিয়ে নেওয়া ডিম। সবটাকে খুব ভালো করে আমি মাখিয়ে মাছের গায়ে এটাকে ম্যারিনেট করে আমি নর্মাল ফ্রিজে মিনিট 15 রেখে দিচ্ছি। অন্যদিকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে তার পাপড়িগুলোকে এভাবে খুলে রেখেছি এবং একটা ক্যাপসিকামকেও ডুমো করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন টমেটো সস, 1 টিস্পুন সোয়া সস এবং 1 টিস্পুন ভিনিগারকে ভালো করে একটা চামচে করে মিক্স করে আমি এটাকে রেখে দিচ্ছি। এবার একটা ননস্টিক প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে আগের থেকে ম্যারিনেট করা মাছের টুকরোগুলোকে ভেজে নেব। এক পিঠ দেখুন ভালো করে কিন্তু এখন ভাজা হয়ে গেছে, তাই আমি মাছগুলোকে এবার উল্টিয়ে দিলাম। এইভাবে 2 পিঠ ভাজা হয়ে গেলেই মাছগুলোকে একে একে তুলে নিতে হবে। মাছ তুলে নেওয়ার পরে বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন রসুন কুচানো এবং 1 মুঠো স্প্রিং অনিয়ন। সবটাকে তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে আমি মিনিট খানেক এভাবে রান্না করে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 খানা কাঁচা লঙ্কা কুচানো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে কম বা বেশি অ্যাড করে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে টুকরো করে রাখা ক্যাপসিকাম কুচানো। সবটাকে তেলের মধ্যে ভালো করে আমি মিশিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা ডুমো করা পেঁয়াজের পাপড়িগুলোকে। পেঁয়াজ এবং ক্যাপসিকামকে আমি বেশিক্ষণ একদম ভাজবো না, এটাকে বেশিক্ষণ ভাজলে কিন্তু পেঁয়াজ ক্যাপসিকামের যে ক্রাঞ্চিনেসটা সেটা কিন্তু চলে যায়। তাই 15 থেকে 20 সেকেন্ড এটাকে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। সবটাকে আবারও আমি ভালো করে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট এটাকে এইভাবেই রান্না করে নিচ্ছি। মিনিট 1.5 পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে রাখা যে সসের মিক্সচারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সবটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে আমি 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমেই একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন জলের সাথে 1 টিস্পুন কর্নফ্লাওয়ারকে ভালো করে মিশিয়ে একটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সবটাকে ভালো করে মিশিয়ে দিয়ে হাই ফ্লেমেই 1 মিনিট মতন এটাকে আমি নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এর আগেও আমি মাছের মধ্যে নুন ব্যবহার করেছি বলে খুব বেশি নুন আমি ব্যবহার করলাম না, আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। সবশেষে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু স্প্রিং অনিয়ন। সবটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেল একদম চাইনিজ রেস্টুরেন্টের মতন চিলি ফিশ। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক দিয়ে কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানিও এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নতুন যদি কোনো ভিডিও আমি আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তবে এইটুকুই, আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।